আমাদের মোথাবাড়ি 52 বিধানসভার লোকজন প্রচুর চালাক। এরা খুব তাড়াতাড়ি বুঝে যায় যে ভোট কাছে এসে। এরা কিভাবে বুঝতে পারে, আমি আজকে একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কিভাবে বুঝতে পারেন যে ভোট কাছে এসে। তো আমাকে একটা মোথাবাড়ি বিধানসভার জনসাধারণ জিজ্ঞাসা করলাম, তো উনি এইভাবেই আমাকে বললো যে ভোট কাছে আসছে, এটা আমরা এইভাবেই বুঝতে পারি ভোট আসলে গেলেই নেতা মন্ত্রীদের ফিতা কাটার কাজটা স্টার্ট হয়েছে। মানে আপনারা বুঝতে পারছেন, মানে এরা 4-5 বছর মন্ত্রী থাকার পরে কোনো কাজ করে না। মানে বিধানসভা ভোট কাছে আসলে গেলেই গ্রামে গ্রামে গিয়ে ফিতা কাটার কাজটা স্টার্ট করে দেয়। এতেই পাবলিক বুঝতে পারে যে হ্যাঁ ভোট কাছে এসছে, এবার আমার যা গ্রামের কাজগুলো আছে এই কাজগুলো হবে। মানে কাজ হবে না, শুধু ফিতা কাটার কাজটা হবে। ভাবেই আমাদের মোথাবাড়ির জনসাধারণ বুঝতে পারে যে ভোট কাছে আসছে। মানে বিগত কদিন ধরে আপনারা ফেসবুকে দেখতেই পাচ্ছেন প্রচুর পোস্ট, এখানে 31 কোটি টাকা, ওখানে 10 কোটি টাকা, ওখানে 50 কোটি টাকা ফিতা কাটা হচ্ছে। কাজ হচ্ছে কি হচ্ছে না ওটা তো জনসাধারণ দেখতেই পাচ্ছে, কিন্তু ফিতা কাটার কাজটা হচ্ছে। ভেবে শুনে মানুষকে ভোটটা দেবেন, এটাই আমি অ্যাপেল করবো আপনাদের কাছে। কারণ শুধু ফিতা কাটলেই যে কাজ হয়ে যাবে এটা তো না, ফিতা কাটার কাজটা তো বরাবরই দেখতেই পাচ্ছেন। আর আমি এই ভিডিওতে কাকে বলতে চাইছি উনি ঠিক বুঝতে পারছেন। তো উনাকে আমি বলতে এটাই চাই, আপনি নতুন নতুন কাজের ফিতা কাটাগুলো বন্ধ করে দিয়ে 2021 বিধানসভাতে ভোটে দাঁড়িয়ে আপনি মোথাবাড়ির জনসাধারণকে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন এই কাজ করে দেব, ওই কাজগুলোর মধ্যে বেশ কয়েকটা কাজ বাকি আছে। বেশ কয়েকটা কি, সবটাই কাজ বাকি আছে। আপনি ওই কাজগুলো করুন। কলেজ দিতে পারছেন না, মানুষকে জলের ব্যবস্থাটা করে দেন। বাড়ি বাড়ি আর্সেনিক মুক্ত জল পৌঁছে দিতে চেয়েছিলেন, এটা আজ পর্যন্ত পৌঁছাতে পারেননি। আমাদের মোথাবাড়িতে মোটামুটি 1500 দোকান, প্রপার চৌরঙ্গিতে জলের ব্যবস্থা নেই। সে পাবলিকের জন্য হোক, ব্যবসায়িক সমিতিদের জন্য হোক, কোনো জায়গায় জলের ব্যবস্থাটা নেই। আপনি জলের ব্যবস্থাটা করে দেন। বিগত কিছুদিন আগে মোথাবাড়ির মানুষজন এত অসুবিধা করেছিল, এত অসুবিধা সহ্য করেছিল, কিসের জন্য? এই আশাতেই যে জলের পাইপ গুলো বসছে তো আমরা জলটা পাবো। কিন্তু জলের পাইপ বসা তো খালা অনেকদিন হয়ে গেল, জল তো মানুষ এখনো পেল না। এই বিধানসভাতে পাবে কি পাবে না এটাও তো গ্যারান্টি পাচ্ছে না। না আপনি আবার এই 26-এর বিধানসভাতে বলবেন যে আবার আমি সবার বাড়ি বাড়ি জলের কানেকশন পৌঁছে দেব, আর্সেনিক মুক্ত জল পৌঁছে দেব, এটা কথাটা বলবেন। আপনার জন্য কিন্তু ওয়েট করছে পাবলিক, কি বলবেন। এই আশাতেই আজকের ভিডিওটা, যে আপনি কিছু করেন আর না করেন মোথাবাড়ির ব্যবসায়িক সমিতিদের জন্য, মোথাবাড়ির জনসাধারণের জন্য, যারা দূর দূরান্ত থেকে মোথাবাড়িতে কোনো কাজের ক্ষেত্রে আসে তাদের জন্য একটু জলের ব্যবস্থাটা করে দেন মোথাবাড়িতে। আর যেও একটা জলের ব্যবস্থা আপনি চৌরঙ্গিতে করেছেন, দেখিয়েছেন এত লাখ টাকার কাজ ওখানে, কিন্তু ওই কাজটাই হয়েছে, ওটা সিম্পল দাঁড়িয়েই আছে, ওখান থেকে জল পাওয়া যাচ্ছে না।